অধিকাংশ মহিলারা, হতভাগা কপাল পোড়া মহিলারা নামাজে ২৭টি ভুল করে, যার কারণে তাদের নামাজ কবুল হবে না, তারা জাহান্নামে হবে। সুপ্রদিনী বোন, এই ভুলগুলো ঠিক না করে যদি আজীবন নামাজ পড়েন, জীবনভর নামাজ পড়েন, তাহলেও নামাজ কবুল হবে না, মনে রাখবেন। এবং জান্নাতে যেতে পারবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তারা কতই না হতভাগা কপাল পোড়া যারা এই ভুলগুলো না জেনে, সংশোধন না করে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা শুনে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা শেষে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। একজন দিনী বোন প্রশ্ন করেছেন, সালাতের সময় দৃষ্টি কোথায় থাকবে? আমি কিছু কিছু জায়গায় পড়েছি যে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গা, রুকুর সময় দুই পায়ের মাঝখানে, সেজদাহর সময় নাকের দিকে ও বসা অবস্থায় কোলের দিকে রাখতে হয়, কিন্তু এর পক্ষে কোনো দলিল পাইনি। এ বিষয়ে আমাকে সঠিক সুন্নাহ পদ্ধতি জানিয়ে বাধ্য করবেন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। আজ আমার এই আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ভাই শুনেন তাহলে তার অধীনস্থ বোনদেরকে এই বিষয়গুলো জানার ব্যাপারে সহযোগিতা করবেন। কয়েক মিনিট সময় ব্যয় হলেও বোনদের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ। এই আলোচনাটি হানাফি ফিকাহ অবলম্বনে করা হয়েছে। নারীদের নামাজে ২৭টি মারাত্মক ভুল যা অধিকাংশ নারীরাই জানে না। ১ নম্বর হচ্ছে, মহিলারা অনেকে দুই পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায়। এটা ভুল পদ্ধতি, মনে রাখবেন। সঠিক হলো নামাজে দাঁড়াবেন যেন দুই পায়ের মাঝে আঙ্গুল ফাঁক না থাকে। আবারও বলতেছি, দিনী বোন খেয়াল করুন, নামাজে দাঁড়াবেন যেন দুই পায়ের মাঝে আঙ্গুল ফাঁক না থাকে। ২ নম্বর হচ্ছে, অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করেন, অনেকে আছেন এরকম করেন। এটা ভুল পদ্ধতি, মনে রাখবেন। সঠিক হলো চাদরের ভেতরে রেখেই দুই হাতের তালু কিবলার দিকে করে কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখবেন। ৩ নম্বরে, অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয়। এটা করবেন না, এটা ভুল পদ্ধতি। বরং সঠিক হলো মাথা সোজা রাখা, মাথা সোজা রাখবেন। ৪ নম্বর হলো, রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না দিনী বোন। ফিটও সোজা করার প্রয়োজন নেই, বরং হাত হাঁটু পর্যন্ত ফুসলেই হলো। হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না, বরং হাতের আঙ্গুলগুলো হাঁটুর উপর মিলিয়ে রাখবেন, হাঁটুর উপরে মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন। ৫ নম্বর হলো, মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না, মনে রাখবেন। বরং বাহু ফাজরের সাথে, ফ্যাট রানের সাথে, রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। ৬ নম্বর হলো, মহিলাদের জন্য মুখ, হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর। সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায়। যেমন, এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কোণে পর্যন্ত খোলা থাকে, তাহলে মনে রাখবেন দিনী বোন, নামাজ কবুল হবে না। তেমনইভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরের অঙ্গসমূহ প্রকাশ পায়। এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। আপনি জীবনভর নামাজ পড়বেন, নামাজ আদায় হবে না, মনে রাখবেন। বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হবে না। মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি, যাতে সতর প্রকাশ না পায়। বর্তমানে
বাজারে নামাজের সেলাই করা ড্রেস পাওয়া যায়, তার নামাজের জন্য ব্যবহার করাটা একেবারে নিরাপদ, সঠিক। 7 নম্বর হলো বোনেরা ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন, আর অন্য 4 ওয়াক্ত নামাজ যখন মসজিদে জামাত শেষ হবে তখন আদায় করা উত্তম। যেমন জোহর যদি 1:30 শুরু হয়, মহিলারা 1:40 জোহর আদায় করবে। আসর যদি 5টায় জামাত হয়, মহিলারা 5:10 পড়বে। দূরে মুখতার 2য় খণ্ড 30 নং পৃষ্ঠার মধ্যে এই নিয়মটি রয়েছে। 8 নম্বর হলো অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে। এটা ভুল, মনে রাখবেন, কারণ মনে মনে কোনো ইবাদত নেই। কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কম পক্ষে নিজের কানে শোনা যায়। আবার এমন আওয়াজ পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে। বুঝতে পেরেছেন? যেন অন্যের কানে পৌঁছে এমন আওয়াজও করা যাবে না। 9 নম্বর হলো রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব, তেমনি ভাবে 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব। অনেক বোনেরা রুকু ও 2 সেজদার মাঝে কোমর সোজা করে না, তারা হুড়ু করে নামাজ আদায় করে, তাদের ওয়াজিব তরক করার কারণে নামাজ হবে না। স্পষ্ট জেনে রাখুন, তাদের নামাজ হবে না এই ভুলটি করলে। সুপ্রদিনী ভাই বোনেরা, 10 নম্বর হলো ফরজ পিতির দাঁড়িয়ে পড়া ওয়াজিব। কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে অলসতা বশত বসে বসে পড়ে, তাহলে নামাজ হবে না। মনে রাখবেন, আপনার নামাজ হবে না। যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন, তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ। মনে রাখবেন, কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠিতে ভর করে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে, তাদেরও উচিত ফরজ ও বিতির দাঁড়িয়ে আদায় করা। বাহারে শরীয়ত 3য় খণ্ড 19 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আর বাকি নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা উত্তম, তবে বসে আদায় করলেও আদায় হবে, তবে বিনা ওজরে বসে পড়লে সওয়াব পাবেন অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে। মুসলিম শরীফের হাদিস। 11 নম্বর হলো মহিলারা সাধারণত ঘরে নামাজ আদায় করে, তাদের উচিত এমন স্থানে নামাজ দাঁড়ানো যার আশেপাশে কোনো ধরনের ছবি, ক্যালেন্ডার, লিখিত কিছু লটকানো না থাকে। এসব থাকলে তা কাপড় দিয়ে ঢেকে দিন। কি করতে হবে? তা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। 12 নম্বর হচ্ছে অনেক দিনী বোন দোয়া কুনুত মুখস্থ জানে না, তাদের উচিত বিতির নামাজের জন্য দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা করা। আর যতদিন মুখস্থ না হয় ততদিন তারা দোয়া কুনুতের জায়গায় পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটি একবার পড়লে হবে, এটি একবার পড়বেন। এটা যদি মুখস্থ না থাকে তাহলে 3 বার পড়বেন ছোট্ট এই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে অধিকাংশ নারীরা মেসওয়াক করে না। মেসওয়াক যেমনই ভাবে পুরুষের জন্য সুন্নত, তেমনই ভাবে মহিলাদের জন্য সুন্নত, কিন্তু অধিকাংশ বোনেরা এ সুন্নত আমলের ব্যাপারে খুবই উদাসীন। 14 নম্বর হচ্ছে ওযু করার আগে নেল পালিশ থাকলে তা তুলে ফেলতে হবে। ওযু করার আগে নেল পালিশ থাকলে তা তুলে ফেলতে হবে, নতুবা মনে রাখবেন দিনী বোন, ওযু হবে না। আর ওযু না হলে আপনার নামাজ হবে না। এভাবে যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে না, আপনার নামাজ কবুল করবেন না। এটা স্পষ্ট প্রমাণ করে নবীজি হাদিস শরীফ থেকে, আশা করি বুঝতে পেরেছেন। 15 নম্বর হচ্ছে ওযুর সময় চুড়ি ও নাকফুল, আংটি এসব নাড়াচাড়া করে পানি এসব অলংকারের নিচেও পৌঁছাতে হবে, নতুবা ওযু হবে না। আর ওযু না হলে তিনি বোন মনে রাখবেন আপনার নামাজ হবে না। তো আপনি যদি চান নামাজ কবুল হোক, আল্লাহ আপনার প্রতি খুশি হোক, তাহলে এই ভুলটি করতে পারবেন না। 16 নম্বর হচ্ছে অনেক নারীরা হাতের অঞ্জলিতে পানি নিয়ে হাতের সামনের দিকে পানি গড়িয়ে দেয় আর পিছনের দিকে ভিজা হাত মাসে করে দেয়, এতে করে ওযু সম্পন্ন হবে না। এই ভুলটি করলে কি হবে না? ওযু সম্পন্ন হবে না।
আর অজু না হলে নামাজও হবে না। 17 নম্বর হচ্ছে অনেক নারীরা পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলগুলো খিলাল করে না। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পা খিলাল করে নিবে, তাহলে অজু সহিশুদ্ধ হবে। 18 নম্বর হলো অজুর সময় কিবলার দিকে থুতু, কফ ও কুলির পানি ফেলবেন না, এটা উচিত নয়। 19 নম্বর হলো এক হাতে মুখমণ্ডল ধৌত করবেন না, গলা মাসে করবেন না, উভয় হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন, উভয় হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন এবং গলা মাসে করবেন। 20 নম্বর হলো বাম হাতে কুলি করবেন না, বাম হাতে কখনো কুলি করবেন না এবং ডান হাতে নাক পরিষ্কার করবেন না। 21 নম্বর হলো মুখ ধৌত করার সময় ঠোঁট ও চোখ জোরে বন্ধ করে রাখবেন না, বরং স্বাভাবিক রাখবেন। বুঝতে পেরেছেন তিনি মা ও বোনেরা, কিভাবে রাখবেন? স্বাভাবিক রাখবেন। 22 নম্বর হলো ঘরে যেসব বালতি, টব, ড্রামে পানি জমা করে রাখা হয়, তাতে অজুহীন অবস্থায় কিংবা হায়েজ অবস্থায় হাত বা আঙ্গুল চুবানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। এসব ছোট পাত্রে জমা করা পানিতে যদি আপনার আঙ্গুল, নখ, হাত চুবান, তাহলে সে পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়ে যাবে, আর সেই পানি দিয়ে আপনি অজু ও ফরজ গোসল করতে পারবেন না, তবে কাপড় চোপড় ধৌত করতে পারবেন। 23 নম্বর হলো একদিনের বাচ্চা হলেও তার প্রস্রাব নাফাক এবং তার বমিও প্রস্রাবের মতো নাফাক, মনে রাখবেন। সুতরাং মা বোনেরা বাচ্চাদের পেশাব ও বমি থেকে সতর্ক থাকবেন, সতর্ক থাকতে হবে। 24 নম্বর হলো রুকু সেজদা বিশিষ্ট নামাজে বালেগা মেয়েরা অট্ট হাসি দিলে নামাজ অজু দুটোই ভেঙে যাবে, তবে নামাজ ছাড়া অট্ট হাসি দিলে অজু ভাঙবে না। তবে অট্ট হাসি দেয়া সুন্নতের খেলাফ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, মুস্কি হাসার মধ্যে রয়েছে বরকত, মুস্কি হাসা হচ্ছে সুন্নত, আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। 25 নম্বর হলো অনেক বোনেরা ধারণা করে অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয়ে যায়, এটা ভুল ধারণা। অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয় না। 26 নম্বর আর যাদের গোসল ফরজ হয় তারা অলসতা করে ফরজ গোসল করতে বিলম্ব করা ঠিক না। রাতে গোসল ফরজ হলে অজু করে নেওয়া উচিত, গোসল করতে এত বেশি দেরি করা উচিত নয়, যার ফলে নামাজের ওয়াক্ত চলে যায়। নুজহাতুল কারি নামক কিতাবে রয়েছে গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করলে রিজিকে বরকত চলে যায়। আর আবু দাউদ শরীফের 227 নং হাদিসে দেখা যায় যে ঘরে নাফাক লোক থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই বোনেরা হায়েজ বন্ধ হওয়ার পর গোসল করে নেওয়া উচিত। অনেকে অলসতা করে, সাবধান, অলসতা করবেন না। যদি ঘরে বরকত চান, যদি আপনি নিরাপদ থাকতে চান, যদি ক্ষতি থেকে বাঁচতে চান। 27 নম্বর হলো যখন আজান শোনা যায় তখন তারা আজানের জবাব দেয় না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আজানের সময় কথাবার্তা বলে তার খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরে মুক্তার কিতাবের মধ্যে রয়েছে। আমি আশা করি আপনারা সকলেই এই 27টি ভুল জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই ভুলগুলো আপনার মধ্যে থাকলে আর কখনো এই ভুলগুলো করবেন না। এখন শুনুন আমরা প্রশ্ন উত্তর জেনে নেই। প্রশ্নটি হলো নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় দৃষ্টি থাকবে, রুকু অবস্থায় ও সেজদায় থাকা অবস্থায় কোথায় দৃষ্টি থাকবে, এবং নামাজে বসা অবস্থায় কোথায় দৃষ্টি থাকবে, তাশাহুদ পড়ার সময় কোথায় দৃষ্টি থাকবে। এই প্রশ্ন উত্তর হলো হাদিস শরীফে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি যে নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কি বলেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো শয়তানের ছো মারা, যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে গাফেল ও উদাসীন করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ হাদিস নম্বর 718। বোঝা গেল যে এখানে মূল বিষয় হলো নামাজে এদিক সেদিক না তাকানো, কেননা এটি নামাজে মনোযোগ ও একাগ্রতা রক্ষা করার জন্য অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। সুপ্রদর্শক, হানাফি মাযহাবের মতে নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে আর বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখা মুস্তাহাব। এ বিষয়ে ফিকহাবিদ ইমামরা একাধিক ঐমত দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে,
বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সেজদা অবস্থায় থাকবে নাকের দিকে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করা এবং সেদিকে দৃষ্টি নিবদ্ধ রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যখন তিনি তাশাহুদের জন্য বসতেন তখন তিনি তার বৃদ্ধাঙ্গুলের ফাঁসে যে আঙ্গুলটি আছে অর্থাৎ শাহাদাত বা তর্জনী আঙ্গুল আছে সেদিকে কিবলার দিকে ইশারা করতেন এবং তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন, বৃদ্ধাঙ্গুর দিকে তাকাতেন। ইবনে খুজাইমা, হাদিস নম্বর 719। সুপ্রিয় দর্শক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে একটি লাইক করে দিন। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।